তো চলো সর্বপ্রথমে আমরা এই ন্যারেশনটাকে সুন্দরভাবে ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে বুঝে নিই। অ্যান্ড ওয়ান থিং মোর, ন্যারেশন একেবারেই কোনো ডিফিকাল্ট টপিক না, কোনো কঠিন টপিক না। শুধু প্রয়োজন যেটা সেটা হচ্ছে তোমার কনসেন্ট্রেশন দরকার। তুমি যদি মনোযোগী হও তাহলে কিন্তু তুমি ন্যারেশনে খুবই সহজে আউট অফ সেভেন সেভেন পেতে সক্ষম হবে। তাহলে দেখো এখানে কি বলছে, হোয়াই ডু ইউ স্টপ মি, হোয়াই ডু ইউ স্টপড মি, আপনি আমাকে থামালেন কেন? এক্সড রুবেল, রুবেল জিজ্ঞাসা করলো। হ্যাভ আই ডান এনি রং, আমি কি কোনো ভুল করেছি? তার মানে আমরা পেয়ে গেলাম যে রুবেল হচ্ছে একজন স্পিকার, মানে ডায়লগ হচ্ছে রুবেল নামে একজনের মধ্যে। এবং পরে দেখি আমরা কার মধ্যে হচ্ছে। ইউ আর ড্রাইভিং, আপনি গাড়ি চালাচ্ছেন, সো ফাস্ট, খুবই দ্রুত। ইট ইজ নট দ্য রুল, এটা নিয়ম নয়। সেড দ্য ট্রাফিক সার্জেন্ট, ট্রাফিক সার্জেন্ট বলতে যে সার্জেন্ট পুলিশ অফিসার যেটা সেইটাকে বোঝাচ্ছে। তার মানে আমরা বুঝে গেলাম যে রুবেল এবং ট্রাফিক সার্জেন্টের মধ্যে কথোপকথন হচ্ছে, ডায়ালগটা হচ্ছে। সরি স্যার, দুঃখিত জনাব। মাই মাদার, আমার মা, ইজ ইন দ্য হসপিটালে। সো সুতরাং আই এম ইন এ হারি, মানে আমি খুব দ্রুত যাচ্ছি। সেড রুবেল, রুবেল বলল। খুবই সহজ একটা ন্যারেশন, একেবারেই সহজ। তো এই সহজ ন্যারেশনটাকে সলভ করার জন্য আমরা প্রথমে একটা নোট রাখছি আর তারপরে আমরা অ্যান্সারটা করে নিচ্ছি। তো এরপরে তোমাদেরকে আরো একটা বিষয় বলে দিই আমি, যে ন্যারেশন সলভ করতে হলে তোমাকে চারটা বিষয়ের উপরে দৃষ্টি রাখতে হবে, কারণ পরিবর্তনটা মূলত চার জায়গায় হয়ে থাকে। প্রথম নম্বর হচ্ছে রিপোর্টিং ভার্বের জায়গায়। দ্বিতীয় নম্বর পরিবর্তনটা হয় ইনভার্টেড কমা এর জায়গায়। তৃতীয় নম্বর পরিবর্তন হচ্ছে পারসনের জায়গায়। আর চতুর্থ নম্বর পরিবর্তন হচ্ছে ভার্বের জায়গায়। এই চারটা বিষয় কিন্তু তোমাকে মাথার মধ্যে রাখতে হবে, রিপোর্টিং ভার্বের জায়গায়, ইনভার্টেড কমার জায়গা, পারসনের জায়গা এবং ভার্বের জায়গা। ঠিক আছে, তো দেখো প্রথমে আমরা সেন্টেন্সটা পড়ি। হোয়াই ডু ইউ স্টপ মি, এক্সড রুবেল, হ্যাভ আই ডান এনি রং। এই দুইটা কথাই রুবেলের। ঠিক আছে, এই দুইটা কথাই হচ্ছে রুবেলের কথা। তো রুবেলের সাথে কথোপকথন হচ্ছে কার? ট্রাফিক সার্জেন্টের কথোপকথন হচ্ছে, রাইট? তাহলে এখানে বিষয়টা কি হবে, যে ইন্টারোগেটিভ সেন্টেন্স দুটোই, এবং এখানে দেখো এক্সড রিপোর্টিং ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। তো আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব হিসেবে এক্সটি ব্যবহার হয়। তো আমরা বসিয়ে দিই এখানে রুবেল এক্সড, রুবেল এক্সড, এবং এই এক্সড এর পরে আমরা ট্রাফিক সার্জেন্ট এই তোমার হচ্ছে অবজেক্টটাকে বসিয়ে দেব। রুবেল এক্সড দ্য ট্রাফিক সার্জেন্ট, রুবেল ট্রাফিক সার্জেন্টকে জিজ্ঞাসা করলো। এরপরে দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স ইনভার্টেড কমার জায়গায় পরিবর্তন হবে। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সটা যদি ডাব্লিউএইচ দিয়ে শুরু হয় তাহলে ডাব্লিউএইচ অপরিবর্তিত থাকবে আর ইনভার্টেড কমাটা তুলে দিতে হবে। সো আমরা ইনভার্টেড কমা তুলে দিয়ে এখানে হোয়াই বসিয়ে দিলাম। এরপরে ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে পরিবর্তন করার সময় কি করতে হবে? অ্যাসার্টিভ করতে হবে। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব, আর তারপর হচ্ছে কি এক্সটেনশন। সো মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে সাবজেক্ট হচ্ছে ইউ, আর ইউ মানে কি? সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন পরিবর্তন হয় হচ্ছে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়, অর্থাৎ ট্রাফিক সার্জেন্ট অনুযায়ী পরিবর্তন হবে। তাহলে সাবজেক্টের জায়গায় ইউ আছে, ট্রাফিক সার্জেন্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ম্যাসকুলিন জেন্ডার। এই জন্য ম্যাসকুলিন জেন্ডার হলে এটা কি করতে হবে? হি করতে হবে, হোয়াই হি। ঠিক আছে, হোয়াই হি। এরপরে দেখো ডু আছে। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি ডু থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে, যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, পরিবর্তন করার সময় পাস্ট ইনডিফিনিট টেন্স করতে হবে। তাহলে এখানে দেখো স্টপ আছে, স্টপ ভার্বকে আমরা যদি ভি2 করে দিই তাহলেই পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে। সো আমরা এখানে স্টপড করে দিলাম, স্টপড। এরপরে অবজেক্ট বা এক্সটেনশনে কি আছে দেখো, মি আছে। তাহলে মি মানে কি? ফার্স্ট পারসন। আর আমরা কি জানি, ফার্স্ট পারসন থাকলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, অর্থাৎ রুবেল অনুযায়ী পরিবর্তন হবে। তো রুবেল হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ম্যাসকুলিন জেন্ডার। তো ম্যাসকুলিন জেন্ডার হলে মি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, হয়ে গেল প্রথম সেন্টেন্স পরিবর্তন। এবার দ্বিতীয় সেন্টেন্সও দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্সে আসে এবং একই ব্যক্তির
তাহলে আমরা শুধু অ্যান্ড দিয়ে পরিবর্তনটা শুরু করে দিব। তো দ্বিতীয় সেন্টেন্সটা WH দিয়ে শুরু হয়নি, বরং হ্যাভ দিয়ে শুরু হয়েছে। তো আমরা কি জানি, ইন্টারগেটিভ সেন্টেন্স যদি WH দিয়ে শুরু না হয় তাহলে সেক্ষেত্রে ইনভার্টেড কমা তুলে দিয়ে ইফ বা ওয়েদার ব্যবহার করতে হবে। সো আমরা এখানে ওয়েদার অর ইফ দিয়ে দিলাম। এরপরে ইন্টারগেটিভ সেন্টেন্সটাকে কি করতে হবে মাই ডিয়ার স্টুডেন্টস, অ্যাসার্টিভ করতে হবে। আর অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, রাইট? তাহলে এখানে দেখো যে সাবজেক্ট কোনটা, আই। তো সাবজেক্ট হচ্ছে আই মানে কি ফার্স্ট পারসন, তো আই মানে হচ্ছে ফার্স্ট পারসন। তো ফার্স্ট পারসন হলে কি হয়, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়, অর্থাৎ রুবেল অনুযায়ী পরিবর্তন হবে। ঠিক আছে, তাহলে রুবেল অনুযায়ী পরিবর্তন হলে এখানে কি হবে, সাবজেক্টের জায়গায় কি হবে, রুবেল অনুযায়ী পরিবর্তন হলে অবশ্যই হি করতে হবে, হি। এরপরে দেখো হ্যাভ আছে, ডান মানে প্রেজেন্ট পারফেক্টে আছে, পাস্ট পারফেক্টে করতে হবে। তো অ্যাসার্টিভ সেন্টেন্সে প্রথমে ভার্ব, তাহলে হ্যাভ বসিয়ে দাও। তো হ্যাভ বসিয়ে দিলাম, হ্যাভ থাকলে কি হবে, হ্যাড হবে। তাহলে হ্যাড ডান এনি রং, এক্সটেনশনে আমরা এনি রং বসিয়ে দিলাম, হয়ে গেল। বলো দেখি সহজ না কঠিন? অবশ্যই সহজ যদি তুমি মনোযোগী হও। আর যদি তোমার কনসেন্ট্রেশন ঠিক না থাকে তাহলে অবশ্যই কঠিন। এর মানে হচ্ছে তোমার শেখার কোনো ইচ্ছা নাই, রাইট? আর তুমি শিখতে না চাইলে পৃথিবীর কোনো মানুষই তোমাকে শেখাতে পারবে না। ওকে, এরপরে দেখো ইউ আর ড্রাইভিং সো ফাস্ট, ইট ইজ নট দ্য রুল, সেড দ্য ট্রাফিক সার্জেন্ট। তাহলে বেচারা ট্রাফিক সার্জেন্ট কি বলছে, যে উত্তর দিচ্ছে, ট্রাফিক সার্জেন্ট উত্তর দিচ্ছে। প্রথমটা অ্যাসার্টিভ সেন্টেন্স, দ্বিতীয়টাও অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে উত্তর দিচ্ছে, তাহলে কি হবে, the traffic the traffic the traffic sergeant the traffic sergeant replied that, এরপরে দেখো কি, you are driving so fast, you কি সেকেন্ড পারসন থাকলে অবজেক্ট অনুযায়ী পরিবর্তন করতে হয়। সেকেন্ড পারসন থাকলে অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। তো অবজেক্ট কি, যখন ট্রাফিক সার্জেন্ট কথা বলবে তখন অবজেক্ট হচ্ছে রুবেল, সো রুবেল অনুযায়ী হি হয়ে যাবে, হি। এরপরে am is আর was were সমান, am is আর সমান was were। তো এখানে আর আছে, তাহলে was হবে, কেননা হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হি was driving so fast, ওকে। এরপরে কি বলছে, ইট ইজ নট দ্য রুল, তার মানে দ্বিতীয় সেন্টেন্সও একই বক্তার। তাহলে আমরা অ্যান্ড দিয়ে করতে পারি, অ্যান্ড অ্যাডেড দ্যাট, এবং আরো বললো যে, এবার হচ্ছে কি ইট থার্ড পারসন আছে, ইট কি থার্ড পারসন থাকলে কোনো পরিবর্তন হয় না। তাহলে ইট, am is আর থাকলে was were, তাহলে ইজ সমান was, নট দ্য রুল, এইভাবে লেখা যায়। অথবা এই সেন্টেন্সটাকে তুমি আরো চমৎকার ভাবে এরকমও লিখতে পারো যে ইট ওয়াজ এগেনস্ট দ্য রুল, রাইট? এভাবে লিখতে পারো, ফাইন। এরপর কি বলছে যে সরি স্যার যখন বলা হয় তখন আসলে মানে অ্যাপোলোজাইজ মানে কি, মানে সে মিনতি প্রকাশ করছে বা দুঃখ প্রকাশ করছে, ঠিক আছে? তো এই জন্য সরি স্যার যখন থাকবে না তখন অ্যাপোলোজাইজ করে দিবে। কি করে দিবে? অ্যাপোলোজাইজ করে দিবে, এটা মনে রাখবে, ঠিক আছে? অ্যাপোলোজাইজ করে দিলে কি হবে, আরো সুন্দর হবে। অন্যভাবেও করা যায়, বাট আই ওয়ান্ট টু রিকমেন্ড তুমি অ্যাপোলোজাইজ করে দাও, ঠিক আছে? তো সরি স্যার এই কথাটা কে বললো, রুবেল বললো, ঠিক আছে? কি বললো, রুবেল বললো। তাহলে রুবেল যদি বলে সরি স্যার তাহলে কি হবে, রুবেল অ্যাপোলোজাইজড, রুবেল দুঃখ প্রকাশ করলো। আর তারপরে আবার কি বললো, মাই মাদার ইজ ইন দ্য হসপিটাল, আমার মা হসপিটালে। অ্যান্ড এবং সেড দ্যাট বললো যে মাই মাদার আছে, তাহলে মাই কি ফার্স্ট পারসন থাকলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী, তার মানে রুবেল অনুযায়ী পরিবর্তন হবে। সো হিজ মাদার ওয়াজ ইন দ্য হসপিটাল, তার মা হসপিটালে ছিল। এরপরে আবার দেখো সো আছে, অ্যান্ড আই এম ইন এ হারি, তাহলে এটাকে আমরা কিভাবে করব, সো থাকলে তুমি দ্যাট ইজ ওয়াই দিয়ে দাও, দ্যাট ইজ ওয়াই, সো থাকলে কি দিয়ে দিবে, দ্যাট ইজ ওয়াই, ওকে। আই এম ইন এ হারি, তো আইটা কি, আইটা হচ্ছে ফার্স্ট পারসন,
আর ফার্স্ট পার্সন থাকলে সাবজেক্ট অনুযায়ী মানে রুবেল অনুযায়ী পরিবর্তন হবে। এর জন্য হি, আর হি এর সাথে ওয়াজ হবে, এমটা ওয়াজ হয়ে যাবে। সো হি ওয়াজ ইন আ হারি। সো একেবারেই ইজি, প্রয়োজন হচ্ছে তোমার কনসেন্ট্রেশন। আর যারা বলবে যে এটা কঠিন, তার মানে তার কনসেন্ট্রেশন নাই। ওই চরম জ্ঞানী আর চরম জ্ঞানীদের মানে ভোগান্তি আছেই, ঠিক আছে? চরম জ্ঞানীদের ভোগান্তি আছেই। তুমি কি মনে করো, লেখাপড়ায় কি মানে ছেলের হাতের মোয়া? নিজের কোয়ালিফিকেশনকে বৃদ্ধি করা এটা কি ছেলের হাতের মোয়া? অফকোর্স নট মাই ডিয়ার স্টুডেন্টস, অফকোর্স নট। তুমি যদি তোমার কোয়ালিফিকেশন গেইন করতে চাও, কম্পিটেন্ট হতে চাও, যোগ্য হতে চাও, তাহলে তোমাকে পরিশ্রম করতেই হবে। তো এরপরে দেখো আরেকটা জিনিস দেখাই, যে আমরা কিন্তু আমাদের এইচএসসি নোটবুক ইংলিশ সেকেন্ড পেপারে এইভাবে চমৎকার ভাবে তোমাদেরকে ট্রান্সলেশন করে দিয়েছি। তো তোমরা চাইলেই কিন্তু খুব সহজে এই বইটাকে কালেক্ট করে নিয়ে মজা করে পড়তে পারো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ। বি হ্যাপি অ্যান্ড সাকসেসফুল।